কে বলছে আপনাকে সালা পড়তে? যাও তো বাবা। আরে বলেন কি? শুনেন শুনেন আমি কি বলি শুনেন। শুনেন শুনেন কি আমাকে পিটবেন? মারবেন? তো এই সালা পড়ছেন কেন? নাম কি আপনার? না বলে সালা পাগলা বললে সবাই সালা পাগলা বলে সবাই ছিল। কেন আপনি সালা পড়েন? জি তাদের জন্য আছে। কাদের জন্য আছে? কে বলছে আপনাকে সালা পড়তে? মুর্শিদ আছে। মসজিদে বলছে যে মুর্শিদ এটা পড়ছেন না। আপনার জন্য পড়ছেন যে এটা পরে কি পাচ্ছেন আপনারা? এটা বলতে পারবেন না। আচ্ছা আপনার নামটা বলেন। নাম নাই। সালা পাগলা, সবাই সালা পাগলা হিসেবে চিনে। একটু দাঁড়ান তো দেখি, একটু দাঁড়ান তো দেখি, মাইন্ড করেন, একটু দাঁড়ান তো দেখি, একটু দাঁড়ান 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 দেখি। এত সুন্দর চেহারা আপনার, মাশাআল্লাহ করাল, আমরা দাঁড়িয়ে কত সুন্দর, চুলো কত সুন্দর। আপনি এই সালা পরি কেন হাঁটতেছেন ভাই? চলে যেতাম কেন? আমি আপনাকে কালে দিছি? উল্টা বলছি? জিজ্ঞাসা করলাম আর কি। আরে বাবা কি বিরক্ত করলাম? আমি জিজ্ঞাসা করতেছি আপনি এগুলো কেন পড়লেন? আচ্ছা আপনি কার পাগল একটু বলবেন? আল্লাহর পাগল। নামাজ কালাম পড়েন? সব আছে, সব করেন আপনি? এই দাঁড়া দাঁড়া কি হইছে ভাই? পাঁচ জায়গা আদায় করুন তো। আরে ভাই কি, আরে কি হইছে? ওনার লগে রেজালা করতেছেন কেন? ওনার লগে কেন? ভাই দাঁড়ান বলেন। ওই জান যা ওই। জি আজকে সালাম দিলাম, বলতেছি যে ভাই আপনি এইভাবে সালাম করে বসেছেন কেন? কেন এটা পড়ছেন? উনি ঘুরে বলে যে আল্লাহ জানে। আবার বলে যে উনি কি যে যাও যাও, আমি ওনাকে গালি দিছি? না না, ওনাকে গালি দেন, ওনারে রেজালা করতেছেন তো আপনারা বারবার দিকে। উনি সালা করতে আর আপনি নলে ভালো করতেছেন, উনি করতেছেন। উনি একজন মুর্শিদের প্রেমের চরণে উনি আশীর্বাদ দেন, উনি আল্লাহর প্রেমে উনি কইরা আছে। ওনার এক সাইড নিয়া, ওনার এক সাইড থেকে ওনার পরিবেশটা এরকম চলে। আর এরকম পাগলের মনে করেন আপনারা রেজালা করেন, জায়গা জায়গা রেজালা করে গরম করে দিলাম। এই ওলি আল্লাহর চরণে পুরা থাকে। আর ওনার জীবনের মুর্শিদ ওনার চরণে দিয়ে কাজের কোনো ব্যস্ত হলে যে ওনার মুর্শিদে ওনার শপথ দিয়ে দিয়েছে। উনি গাছতলাতে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে উনি সবসময় মজনু হয়ে থাকে। মা ফাতেমার প্রেমে উনি সবসময় মজনু হয়ে থাকে। এরকম পাগল সবাই আল্লাহ রসুলের প্রেমে, তারা আসলে অন্ধ চোখে তারা বইরা থাকে, তাদেরকে ঘৃণা করে, এমনকি তাদেরকে দেখতে পারে না, কারণ তারা নোংরা বেশে চলে। আসলে নোংরা না, তাদের সামনে যদি একবার চলাফেরা করেন অনুভব করতে পারবেন যে আসলে তারা কোন মানুষ। কিন্তু আপনারা দূর থেকে ঘৃণা করতেছেন, তাই বলি তাদেরকে রেজালা করে লাভ নাই ভাই। তারা আশিকে রাসূল এবং কি নবী প্রেমিক, তারা মা ফাতেমার প্রেমিক, ইমাম হাসান হোসেনের প্রেমিক, মাওলা আলীর প্রেমিক তারা। কিন্তু তাদের হিসাবটা ধরতে পারবেন না। দুনিয়ার মানুষ একটা করে ঘর বাড়ি লোকটাও এই সে করে, তাদের মধ্যে কোনো লোভ নাই। তারা একমাত্র আল্লাহু আল্লাহ রাসূলের কাম অনুদান করি। তারা নামাজ কালাম সব হুজুরি কলবে ৮০,০০০ আলম যেভাবে হুজুরি কলবে তারা সুন্দর করে নামাজ কালাম তারা আদায় করে। একটু দাঁড়ান, আপনি কিছু বলছেন, যদিও আপনি বাস্তব বলতেছেন, কিন্তু আমি বুঝতেছি না। আমি বলি জি জি আমি আজকের ভিডিওটা করার উদ্দেশ্য কি জানেন? এরকম আপনাদের মতো পাগল থেকে দেখতে আমাদের মতো কিছু ইউটিউবাররা দেখি যে ধৈরা ওদেরকে ভিডিও করে, ওদেরকে মারতে চায়, ওদেরকে চুল কাটা দেয়, দাড়ি কাটা দেয়, মানে একটা অবস্থা শুরু করে। তো আমি আবার একটা জিনিস চিন্তা করে কি আমার মনে হয় এটা করা ঠিক না। এটা আমার বাইশ আমি বলতেছি, এটা না করে ওরা আগে কেন শিক্ষা দিতে পারলো না? ওরা যখন পাগল হয়ে রাস্তা বের হয়ে গেল, কেন ওর পিছনে হাঁটতেছে না? যখন ভালো ছিল তারা এখন কোথায় ছিল? একটা কথা আছে এখানে। যাই হোক, আমি এই ভিডিওটা করতেছি দর্শক একটা কারণে, সেটা হচ্ছে যে যারা আমাদের মতন ইউটিউবার বিভিন্ন প্রকারের পেজে এই ধরনের পাগল ভাইদেরকে নিয়ে ভিডিও করতেছেন, অনেকে হয়তো চিনতে হবে আল্লাহর পাগল, রাস্তার পাগল, চিনা বড় দায়, মুর্শিদ কেমন চিনার ভাই, মনে মনে মিশাই, হয়তো এই পাগলের ভিতরে কোনো একটা ভালো কিছু থাকতে পারে। আমি 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 একটু দেখি, যদি কেউ মাইন্ড না করো, ওর কাছে কোনো গন্ধ আছে কিনা আমি একটু দেখি। দেখেন ইমান মানে কোনো গন্ধ নাই, এটা সত্য কথা। অথচ ওর গায়ে সালা, হ্যাঁ এই যে সালা, ওই কিছুদিন আগে আমরা ফেসবুকে দেখছি একটা লোককে সালা পড়াই, একটা গাতার ভিতরে তাকে, ওনাকে নিয়ে কত হাজার হাজার ভিডিও, কত হাজার হাজার টাকা কামাচ্ছে। কিন্তু আসলে ওনাকে নিয়ে আমি প্রথমে এটা জাস্ট একটু অভিনয় করলাম, মূলত আমি এই ভিডিও করি না। আমি একটা জিনিসে জানি, সেটা হচ্ছে যে ওলিয়া উলিয়ার দরবারে কিছু পাগলরা থাকে, কিন্তু কোন পাগলের ভিতরে কে বাস করে, কোন সময় কে আসে যায়, সেটা একমাত্র উপর আল্লাহ জানে। তো যাই হোক, এই ভিডিও নিয়ে কোনো কেউ মাইন্ড করবেন না। আর আমি আমার ভাইকে ধন্যবাদ জানাই, উনি আসলে খুব ভালো মানুষ, উনিও খুব ভালো মানুষ। হযরত সুলতান বাইজ গোস্তামির দরবারে ওরা কিন্তু 24 ঘন্টা এখানে থাকে, পাহাড়ে 24 ঘন্টা থাকে, কোনোদিন বেয়াদবি করতে আমরা দেখিনি। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।